हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो गुड मर्निंग সবাইকে। এখন বাচ্চা হচ্ছে 7:30। আজকে থেকে সাবিত্রী ব্রত শুরু। তো যারা যারা আমাদের এদিকে আছে সবাই জানে সাবিত্রী ব্রত কি, তোমাদের সাথে শেয়ার করব আমি এটা কি। তো ওই ব্রতটা শুরু হবে। তো সকাল সকাল স্নান করে আমি যাচ্ছি এখন মন্দিরে। অনেকটাই সময় লাগবে পুজো টুজো হতে, তারপর আসবো করে। কৃষি এখনো ঘুমোচ্ছে ওর বাবার সাথে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে টোটোতে, অনেক লেট হয়ে গেছে আমার। তো দেখা হচ্ছে। টোটোতে বসে পড়লাম, অনেক বেশি লেট হয়ে গেছে। পুজো 7:30 8টার ভিতরে শুরু হয়ে যাবে বলেছিল পুরোহিত মশাই। দেখো সকাল সকাল বাজারের দৃশ্য, এদিকে যাচ্ছি আর কি, এদিকে বাজার বসে। এত সকাল সকাল সবাই দেখো উঠে বাজার করছে, আর কৃষি এখনো ঘুমোচ্ছে ওর বাবার সাথে। তো আমি যাওয়ার পর ওর বাবা যাবে কলেজে। যাবে কৃষি যদি উঠে আমাকে না পায় অনেক চিৎকার করবে। তো চেষ্টা করবো 9:30টার ভিতরেই এসে যাওয়ার। লাস্ট ইয়ার আমি আমার ভিডিওতে সবকিছু দিয়েছিলাম, সাবিত্রী ব্রত কিভাবে করতে করতে আমার সবকিছু ভিডিওতে দিয়েছিলাম, তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো। এই বছর ভাবছি একদম পুজোর ভিডিওটা পারবো তোমার সাথে শেয়ার করবো। আর লাস্ট ইয়ারের ভিডিওতে তোমরা একদম ইন ডিটেলসে পেয়ে যাবে, দেখতে পারবে। খুব সুন্দর অ্যাকচুয়ালি ব্রতটা 3 দিনের হয়, স্বামীর জন্য করতে হয় আর কি। 3 দিনের একদম উপোস টুপোস করে। কেউ একবেলা সেদ্ধ ভাত খায়, তাও জুমের চালের। আর কেউ মানে ইয়ে করে না, খায় না, শুধু মানে 3 দিন শিম বিচি থাকে না, শিম বিচি বলে ওইগুলা মানে খেয়ে খেয়ে ব্রতটা করে, বা ফল প্রসারি খেয়ে সাবু টাবু খেয়ে। এই বাবা আমাকে সাবু তো ভিজালাম খেতে হবে, সাবু আর কি ভিজিয়ে রাখতে হয়, সাবুটা খেতে হবে। তো আমি তারাপুর এসেই গেছি, আমাদের সাথে গল্প করতে করতে তারাপুর এসে গেলাম। এটা হচ্ছে আমার বাবার বাসার গল্লি, আচ্ছা আমার বাবার বাসা এই গল্লিতে। এসে পড়েছে মন্দিরে, এখানে পুজো হবে আর কি, কালী পুজো মানে সাবিত্রী পুজো। দেখো都是你给我东西，安全的。
মা কালী, পূজা টুজা শেষ করে এখন চলে যাবো ঘরে কৃষি বেকা বাবার সাথে। পাশে থেকে আগুন লেগে গেছে। আমাদের পূজা টুজা শেষ। তারপর তিনি চলে গেলেন। ধর্মরাজ চলে যাবার পর সাবিত্রী এসে আবার সত্যবানের দেহ স্পর্শ করে বসলো। কিছুক্ষণ পরে সত্যবান বেঁচে উঠলো। বোকার মতো সাবিত্রীকে জিজ্ঞাসা করলো যে সে ঘুমাচ্ছিল, কিন্তু সাবিত্রী তাকে জাগিতে তুললেনি কেন? সাবিত্রী বিনা উত্তরেই বলল তাড়াতাড়ি আশ্রমে ফেরার কথা। আশ্রমে ফিরে তারা দেখলো রাজা দুম্মসেন ও রানী চোখে দেখতে পাচ্ছেন, কিন্তু ততক্ষণে তারা দুজন শেষ করে বাইরে বৃষ্টি পড়ছে। উঠে গেছে, এখন উঠে যে কি করবে আমাকে না দেখে ঘরে ওইটাই চিন্তা করছে। ও বাবাকে বলছে না আমি উঠাবে না ঘুম থেকে, দিয়েছে ঘুম থেকে, কি করবে ঠাকুরই জানে। আমি কালকে বলেছিলাম আমি সকালে তোমাকে রেখে চলে যাবো, ঘুম থেকে বাবার উপর চিৎকার দেবে। পড়েছি ঘরে, কলিং বেলটা বাজিয়ে কি করছে কৃষি, পুজোর জিনিসপত্র। অবশ্য বাবা আছে সাথে। কি বাবা মা কোথায় গেছিল? তো অলরেডি রাধা দিদি এসে গেছে। এসে আমি শুধু ভাতটা করে গেছিলাম, শুধু কৃষির জন্য একটু সিদ্ধ ভাত করে গেছিলাম। এখন রাধা দিদি এসে ডাল বসিয়েছে, লেবু কাটছে। আর এসে দেখলাম আমার বড় মশাই পুজো টুজো দেওয়া শেষ হয়ে গেছে। এই দেখো ফল প্রসারি, উপোস থেকে না এগুলো খাওয়া যায় না। বাবা মাঝে গেছিলে তুমি, কেঁদেছো নাকি? কেঁদেছো তুমি? তুমি যে মার কালকে চুল টেনেছিলে, কাল চুল টেনেছিলে তুমি, তার জন্য মা চলে গেছে। ওর মুডটা খুবই খারাপ। আচ্ছা তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। কালকে সাবিত্রী পুজোর ডে 2 তোমাদের সাথে শেয়ার করব। টাটা।